আজ শুক্রবার 7ই জ্যৈষ্ঠ 2026 সালের 22শে মে, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রথমে ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ বা নারায়ণং শরণং গচ্ছামি এটি 3 বার জপ করে তারপর এই মন্ত্রটি আপনারা চেষ্টা করুন 24 বার জপ করবার, দেবী মহালক্ষ্মীর এই গায়ত্রী মন্ত্র। তারপর আপনারা অবশ্যই নিজের নাম এবং গোত্র ধরে 3 বার বলবেন সদা হরিচেরা বলে মাতা মহালক্ষ্মীর কাছে আপনার নিজের মনস্কামনাকে আপনারা জ্ঞাপন করুন। যখন আপনি চ্যান্টিং করবেন ঠিক একই টাইমে, সিমালটেনিয়াস টাইমে, আপনারা সেই সময় মনের বাসনাকেও আপনারা মাকে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আজ সাদা রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা আপনারা করুন। আপনাদের বেডরুমে কচি কলাপাতা, আকাশি নীল এবং সাদা এই 3টি কালারের প্রয়োগ যত বেশি করবেন ততই কিন্তু বেটার। রূপোর কোনো জিনিসে যদি জল খান তাহলে অবশ্যই আপনার আর্থিক উন্নতির পথ সুগম হবে। একই সাথে যারা প্রেমে সফলতা চাইছেন, যাদের ক্রিয়েটিভ জগতে আছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, বা যারা কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ সেক্টরের সাথে যুক্ত কোনো সেক্টরে কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শুক্রের মজবুতি অত্যাবশ্যক। প্রেম করে বিয়ে করতে গেলেও শুক্রের মজবুতি দরকার। আর এর সাথে সাথে মানসিক শান্তি, মেন্টাল রিলিফ, মেন্টাল হ্যাপিনেস, এটিরও কারক তত্ত্ব কিন্তু শুক্রের হাতেই আছে। তাহলে খুব শুক্রের বীজমন্ত্র জপ করুন। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে খুব সাবধান থাকুন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। আজ অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন, যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে আপনাদেরকে ইমিডিয়েট রিলিফ প্রদান করাবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। উল্টে পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলিকে ভাগ করে নিন, দেখবেন মানসিকভাবে অনেক হালকা ফিল করবেন। অহংকারকে পথে আসতে দেবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, ইগো, অহংকার, নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। দীর্ঘ সময় ধরে কারোর সাথে যদি কথাবার্তা বলার চেষ্টা করেন, সময়ে সুযোগ পাচ্ছিলেন না, আজ ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন। ফাঁকা সময়ে ক্রিয়েটিভ কোনো কিছু করুন। সময় নষ্ট না করাটাই কিন্তু আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।